الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল জবান ছেড়ে দিয়ে প্রাণ খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মানুষ মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও হে নেতা হে রাসূল হে প্রিয় হে নেতা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমার পেতে কাঁদে ধরণী তোমারই মতো নেতা পেলে ফুটত সুখের গোলাপ চামেলি বকুল হে রসুল হে প্রিয়
হে নেতা আল্লাহুম্মা سيدنا সকলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى رب العالمين বুড়ি পুতা ঈদগাহ ময়দান এই ময়দানে বসে রব্বুল আলামিন আমি গুনাহগার বান্দা কুরআনুল কারীম সামনে নিয়ে তোমার হাজার হাজার নরনারীদেরকে সাথে নিয়ে রব্বুল আলামিন তোমার প্রিয় হাবিবের শানে কয়েকত মরতবা দরুদ সালাম পেশ করেছি। মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা এই বিশাল মাহফিলের আয়োজন যারা করলো, অর্থ দিল, শ্রম দিল, বুদ্ধি দিল রব্বুল আলামিন, লাইটার মাইক দিয়ে রব্বুল আলামিন নানানভাবে সার্বিক সহযোগিতা যারা করল, আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় মা যখন কলিজার টুকরা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, রব্বুল আলামিন ওই বিভীষিকাময় ময়দানে এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমরা লক্ষ্য করতেছি বিগত কয়েকদিন যাবৎ আয় আল্লাহ তাআলা সারা দেশের উপর দিয়ে আল্লাহ প্রচন্ড তাপদাহ প্রবাহিত হচ্ছে। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাদের জীবন যাপন আয় আল্লাহ কষ্টকর হয়ে গেছে রব্বুল আলামিন। আমরা হয়তো গুনাহগার, আয় আল্লাহ তাআলা তোমার সৃষ্টিকুলের মধ্যে রব্বুল আলামিন অনেক ভালো মানুষ আছে আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আয় আল্লাহ কীট পতঙ্গ, নদী নালা, খালবিল ইত্যাদি রব্বুল আলামিন বৃক্ষ তরুলতা সহ আল্লাহ সকলে তোমার রহমতের বৃষ্টির দিকে চায় আছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা এই কোরআনের মাহফিল থেকে তোমার কাছে ফরিয়াদ জানাই, আয় আল্লাহ তাআলা তুমি তোমার রহমতের বারিধারা বর্ষণ করে দাও, তামাম রব্বুল আলামিন এই মাটিকে তুমি আল্লাহ সিক্ত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বুড়িপুতা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীম মাহফিলের সভাপতি মহোদয়, অত্র গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ইসলাম দরদি ব্যক্তিত্ব, অত্র ঈদগাহ ময়দানের সম্মানিত সভাপতি জনাব শাহিদুল ইসলাম শাহিদ, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র গ্রামের আরও একজন কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ, জনদরদি, জননন্দিত জননেতা
আমার একান্ত প্রিয় এ গ্রামের অভিভাবক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য বুড়িপোতা ইউনিয়ন পরিষদ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মানুষকে খেদমত দেওয়ার জন্য আরো বেশি বেশি আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। সবাই বলি আমিন। তার হায়াতে তৈয়বা আল্লাহ যেন দান করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যার কথাটা না বললেই নয়, জনাব জামিরুল ইসলাম ভাই, আমি শুনেছি তার একক চেষ্টার মাধ্যমে এ বিশাল কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আপনাদের দ্বারে দ্বারে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষের ছোটোখাটো কথা শুনেছে, এগুলো আমরা ধরছি না, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ভাই যে কাজটা করেছে একান্ত আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? তার এই সুন্দর আল্লাহর এই দ্বীনকে প্রচার করার জন্য যে খেদমতটুকুন করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতিতে তার চলার পথকে সহজ করে দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহি সালামতে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ ইসলামের একান্ত খাদিম হিসাবে এই ব্যক্তিকে কবুল করুন, বলি আমিন। আজকের মাহফিলের মধ্যমণি সুদূর কুষ্টিয়া হইতে আগত বন্ধুবর, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আসলাম হোসেন নূরি সাহেব, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে প্রাণ খুলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আরেকজন অন্যতম মেহমান এবং ইসলাম দরদি ব্যক্তিত্ব, এ গ্রামের শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ হযরত মাওলানা জনাব রুহুল আমিন সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় গোলামকে দীর্ঘ হায়াত এবং সহি সালামতে আল্লাহ রাব্বুল আলামিন জীবন যাপন করার তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে মাগরিবের পর থেকে নিয়ে অসংখ্য কোরআন এবং সুন্নাহ থেকে অনেক মেহমান আলোচনা পেশ করেছে। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন, বলি আমিন। মাহফিলের স্টেজে বসা আছে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজী সাহেবগণ। এ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যাচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ, শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে আল্লাহর অশেষ মেহেরবানি আর করুণার মধ্য দিয়ে প্রচণ্ড খরাকে উপেক্ষা করে রাতের বেলায় আরামের বিছানায় না যে আল্লাহর কোরআন শোনার জন্য এ খালি ময়দানে যে মুনিব আমাদেরকে আসা, বসা, কথা বলার সুযোগ করে দিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি জোরে সোরে প্রাণ খুলে। সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, পিছনের ভাইরা আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি? আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ যদি আপনি মন খুলে করেন, আপনার আমলনামায় কোনো গুনাহ হবে কি? বলেন ভাইরা, গুনাহ হবে কি? যদি গুনাহ না হয় আরেকবার আমার আল্লাহকে খুশি করার জন্য জোরে সোরে মোহাব্বতের সহিত আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। পড়েন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা আমাদের মুনিব সেই সুবিস্তীর্ণ জমিন এবং এই বিশাল আকাশের মালিক আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত ভাইরা, আমরা এইখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, এখানে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যতক্ষণ বসে থাকবেন আপনাদের আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত সভা আছে, সেমিনার আছে, সিম্পোজিয়াম আছে, কোরআন বাদ দিয়ে সেখানে যদি আপনি অর্থ দেন, টাকা দেন, শ্রম দেন, সময় দেন, আপনি বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবেন না আপনার আমলনামায় সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন কেউ? শুধুমাত্র কেবলমাত্র একটি ময়দানে যদি আপনি বসে থাকেন, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীরা আপনার উপরে রহমতে সাকিনা নাজিল করতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতুহু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ময়দানে হোক না কেন, আকারে ছোট হোক আর বড় হোক, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ব্যাপার নয়। কোরআনের আওয়াজ শোনার জন্য যে নারী এবং পুরুষগুলা বসে যাবে, চুপ থেকে শ্রবণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের উপরে আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আসি কোথায় বলেন? কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে আসি। এটা আগামীকাল এ সওয়াব আপনি আর পাবেন না এই ময়দানে বসে থেকে। কথা বলেন ঠিক কি না? পাবেন কি? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ওয়া আলীয়ুন রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم مجالس العلم هي روضة من رياض الجنة। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার যেই প্রান্তে হোক না কেন, যেই স্থানে হোক না কেন, মানুষ যখন কোরআন শোনার জন্য বসে যায়, তাফসীর শোনার জন্য বসে যায়, ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না। দুনিয়াটা মিন রিয়াদিল জান্নার টুকরায় পরিণত হয়ে যায়। তাহলে আমরা আসি কোথায় বলেন? সবাই সবাই বলেন কোথায় আসি? জান্নাতে। সবাই আসতে, সবাই বলেন আসতে পারে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়ায় আসার তৌফিক দিয়েছেন কিসের জন্য? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তো রাজাধিরাজ, মালিকাল মুলক, সপ্তম আসমানের মালিক, সাতম জমিনের মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিকার হচ্ছে আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, তাই জন্য সৃষ্টি করেছি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আইনজীবী হবে, বড় টাকাওয়ালা হবে, বড় নেতা হবে,
বড় কিছু হবে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি এই জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার এই সামান্য জীবন পেয়ে কার আমলটা ভালো হয়, কে জান্নাতি মানুষ হতে পারে আর কে জাহান্নামী মানুষ হবে। এই জন্য সুবহানাল্লাহ, এই পরীক্ষার জন্য আল্লাহ পাক বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে কথা বলছিলাম, আমরা এখন আছি জান্নাতের বাগানে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় সমস্ত মানুষ কি জান্নাতে যাবে? সবাই বলেন যাবে। জান্নাতে সবাই গেলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেশিরভাগই মানুষ যাবে কোথায়? জান্নাতে যাবে। জান্নাতের সংখ্যা বেশি না কম? এই জন্য আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম যে আল্লাহ যাদেরকে জান্নাতি মেহমান হিসেবে পছন্দ করেছে, যখন থেকে প্রচার হয়েছে, নিয়ত করেছে বুড়িপুতা ঈদগাহ ময়দানে 22 তারিখে তাফসির মাহফিল হবে, আগে আগে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? মনে করতে হবে আল্লাহ আপনাকে জান্নাতের বাগানে কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? সাইস্টল যত দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, ওরা মনে করতেছে যে আমরাই বড় জিতে গেলাম। কথা বলেন ঠিক কিনা? তারা কিন্তু জিতে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামাগুলো তার সামনে দাঁড় করায় দিবে। কিছু মানুষ বলবে রব্বুল আলামিন এত গুনার কাজ তো আমি করে আসি নাই। আয় আল্লাহ তাআলা, তোমার ফেরেশতারা বানায়া বানায়া আমার আমলনামায় বেশি গুনাহ লিখে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আর কিছু মানুষ বলবে রব্বুল আলামিন এত আমল তো আমি করে আসি নাই, কেন আমার আমলের ভিতরে বিশাল আমল আমি দেখতে পাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যাপারে প্রায় এই মাংসের ভিতরে কচি কচি হাড্ডি দিয়ে দিলাম, শিরা উপশিরা দিলাম, লাঞ্চ দিলাম, সমস্ত কিছু দিয়া এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাকাসাউনাল ইজামা লাহামা। বলেন আল্লাহু আকবার। একটা বডি একটা স্ট্রাকচার বানায়া দিলাম, প্যাকেট করে দিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন আল্লাহু আকবার। বান্দারে ওই নাপাক পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের পেটে রেখে দিলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় যখন চলে আসলো, সুম্মা নুখরিজুকুম তিফলা। বলেন আল্লাহু আকবার। আস্তে করে বাচ্চা আকারে এই দুনিয়ার আলো বাতাস বান্দা আমি তোমারে দেখালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সবাই বলেন আইন মানবেন কার? ডাক্তারের আইন আমরা বেশি মানি। আপনার আল্লাহ না করুক ডায়াবেটিস হয়েছে, বড় কোনো ব্যাধি হয়েছে, ডাক্তার বলে দিয়েছে তুমি সকালবেলায় 1 রুটি, দুপুর বেলায় 1 চামচ ভাত খাবা, রাতের বেলায় 1 মুঠা মুড়ি খাবা, এই হচ্ছে তোমার খাবার। আপনার সমস্ত রুটিন বাদ দিয়া ডাক্তারের রুটিন আপনি 100 ফলো করেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু জীবন যে দান করলো ওই রুটিন আমরা নাফরমান বান্দা মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সৃষ্টি করলো কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে এই জন্য তোমার সৃষ্টি করলাম। ইয়া আইয়ুহান নাসু উবুদু, তোমরা ইবাদত করবা আমি আল্লাহর। আমি ইতিপূর্বেও তোমাদেরকে সৃষ্টি করেছিলাম খলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমাকে চিনতে পারো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষের তৈরি করা হুকুমের পিছনে সারাদিন দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় এমন কোন রাজা নাই, বাদশা নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, আলিম নাই, হাজি নাই, গাজী নাই, এ কথা বলতে পারবে আমার মৃত্যু হবে না। কথা বলেন ঠিক কিনা?
এই বুড়িপোতা গ্রামে কেউ কি বলতে পারবে নাকি আমার অনেক টাকা আছে, অনেক ক্ষমতা আছে, আমি মরব না? একজন দাঁড়ান, কে বলবেন যে আমি মরব না? কেউ বলতে পারবেন না মরব না, মরণ হবে না। মুখে বিশ্বাস করি মরণ মরতেই হবে, কিন্তু মরণের পরে যে জীবন আছে এই জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাই টু পাই নেবেন কি নেবেন না? অবশ্যই নেবেন। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে যখন হিসাব কায়েম হয়ে যাবে বলবে নাও পড়ো ইকরা, তোমার কিতাব আজকে, তোমার আমল নামাজকে তুমি পড়ো। তোমার 80 বছরের জিন্দেগিতে কয় ওয়াক্ত নামাজ কাজা গিয়েছে, ইসলাম বিদ্বেষী কাজ কয়টা করেছো, আল্লাহর নাফরমানি কাজ কয়টা করেছো, কোরআনের হক কথা কয়টা বলেছো, কয়টা মেনেছো, কয়টা প্রচার করেছো, রসুলের জন্য কতটুকুন কাজ করেছো, কোরআনের সমাজ বিনির্মাণ হবে এই জন্য কতটুকুন কাজ করেছো, মৃত্যুর ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে খারাপ কাজ থেকে কতটুকুন সময় বিরত থেকেছো, সবগুলো আমলনামা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। সেই দিন অপরাধীরা বলবে কি আশ্চর্য আফসোসজনক কথা, কি আশ্চর্যজনক একটি কিতাব, এই কিতাবের ভিতরে আমার জীবনের লা ইউগাদিরু সগীরাতান, ছোট্ট কোনো ভালো আমল বাদ পড়ে যায় নাই, ছোট্ট কোনো অপরাধ বাদ পড়ে যায় নাই, ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বড় কোনো আমল বাদ পড়ে যায় নাই, বড় কোনো অপরাধ বাদ পড়ে যায় নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য কিয়ামতের পরে যে জীবন আছে এই জীবনে আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে নাকি? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে সৃষ্টি করলাম। এই দুনিয়ার আসার পিছনে সব চাইতে যিনি স্যাক্রিফাইস করেছেন তিনি হচ্ছেন আমার আপনার জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তান যখন মায়ের পেটের মধ্যে সন্তান চলে আসে, মায়ের রেহেমের ভিতরে যখন সন্তান চলে আসে, মার জীবনের রুটিন পাল্টিয়ে যায়, মা দুর্বল হয়ে পড়ে, মা হতাশ হয়ে যায়, ঘুমাতে পারেন না, মা ছটফট করতে থাকে, একেবারে মায়ের রুচি বন্ধ হয়ে যায়। সারাদিন কাজ করার পরে, সংসারের কাজ করার পরে, স্বামীর দেখাশোনার পরে, পরিবারের সবাইকে খাওয়ানোর পরে, সকলকে খাওয়ানোর পরে মা যখন পরিশেষে খেতে বসে, এক পেট ক্ষুধা নিয়ে মা যখন খেতে বসে, আমরা পেটের ভিতরে থেকে এমন একটি লাথি মেরে দিয়েছি মায়ের পেটের ভিতরে মায়ের কলিজা পর্যন্ত ছিঁড়ে যাওয়া উপক্রম হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই মা এক পেট ক্ষুধা থাকা সত্ত্বেও প্লেটটা একটু সরায়া দিয়ে মা চলে যায়, কারো বুঝতে দেয় না। মা এমনি করে মা সারাদিন কাজ করার পরে ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে মা পুষ মাসের রাত, মাঘ মাসের রাত্রিবেলায় মা একটু ঘুমাবে, একটু বিশ্রাম নিবে। মা ঘুমাতে পারে না, একবার ডান দিকে ঘরে, আবার একবার বাম দিকে ঘরে, আবার একবার বাম দিকে ঘরে, আবার আরেকবার ডান দিকে মা বারবার ঘুরফের করে মা ঘুমায় না, একবার উঠে বসে, একবার দেওয়ালের সাথে পিঠ লাগায়া লাগায়া মা দাঁড়িয়ে রাত যাপন করে। স্বামী জিজ্ঞাসা করে, প্রাণের স্ত্রী এমনটা কেন করো, তোমার কি ঘুম হয় নাই? ওই মা কেঁদে বলে, প্রাণের স্বামী রে, আমার পেটের ভিতরে আমার সন্তান থাকার কারণে আমার রুচি নষ্ট হয়ে গেছে, আমি ভালো মতন খেতে পারে নাই,
আমার প্রচণ্ড চোখের ভিতরে ঘুম, আমি প্রাণ করে একটু ঘুমাতে পারি নাই। আমি যখন ঘুমার জন্য বিছানায় যাই, ঘুম ভাব হই, আমার কলিজার টুকরা সন্তান আমার পেটের ভিতরে লাথি মেরে দেয়, ঘুম ভেঙে যায়, আমি ঘুমাতে পারি, উঠে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা যে পেটের ভিতরে সন্তান থাকার কারণে মা ভালো করে খেতে পারেন না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন 9টি মাস নফল রোজা রাখলে পারে যে সব হয়, মায়ের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তান থাকার কারণে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তান থাকার কারণে মা যে রাত্রি বেলাতে ভালো করে ঘুমাতে পারেন না, দুনিয়ার কোনো মানুষ এটা খেয়াল নাও করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার এমন আল্লাহ, ওই মা ভালো করে না ঘুমানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় সারা রাত্রি ধরে নফল ইবাদত করলে, নামাজ আদায় করলে যে সওয়াব হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে পীর সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে এ কথার গ্যারান্টি আপনি আমি দিতে পারবো না। আমি হুজুর আমি দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কোনো বুজুর্গ দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে 50-50, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবী বলেছেন, যদি কোনো মা তার সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে, ওই হাত আল্লাহ ফেরত দেন না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতামাতা যাদের আছে খেদমত করবেন। অপরাধ করেছেন মায়ের কাছে যে পা ধরে মাপ চাবেন, মা মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন, এরপরে আলমে বুতুনে আমরা আসলাম, এরপরে আলমে দুনিয়ার জীবনে আমরা অবস্থান করতেছি। কথা বলেন ঠিক কিনা? এরপরে আলমে বারজখ, কবরের জিন্দেগিতে যাবেন, এরপরে ময়দানে মহাশর কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনি যা করেছেন ওই দিন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের সময় একেবারে সংক্ষেপ, এই জন্য আমরা বাকি আলোচনা হক আদায় করে বলতে পারলাম না, দুঃখ প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা থেকে ফায়দাবান হওয়ার তৌফিক দান করুন। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই মাহফিলের আপনারা আসতে পেরেছেন, খুশি হয়েছেন কারা কারা? দুই হাত তোলেন তো। এই মাহফিল বুড়িপুতা ঈদগাহ ময়দান হয়েছে। আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আর তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ভালোবাসা আমরা কি পেতে চাই? সবাই বলেন পেতে চাই। রাসূলুল্লাহ মক্কার জীবনে আসেন, একের পরে এক রাসূলের বিপদ, আমল হুজুন বলা হয়। ওই সময় আল্লাহর নবী সব চাইতে বেশি কষ্টে আছেন। ছেলে 4টা ইন্তেকাল করলো, মা খাদিজা ইন্তেকাল করলো, আল্লাহ রাসূল মুমূর্ষ অবস্থা, মন ভাঙ্গা হয়ে গেছে। হযরতে উসমান, হযরতে আলী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আলী সকলে এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আপনার মন মরা কেন বলুন? আপনি আপনার এই কালো মুখ চেহারা আমরা সাহাবীরা আমাদের জীবন থাকা পর্যন্ত সহ্য করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, কাফিরদের টাকা আছে, কাফিরদের পয়সা আছে, উট আছে, বালাখানা আছে, সব আছে, তারা ইসলামের বিরুদ্ধে এইগুলোকে
চালাচ্ছে, কিন্তু তাদের মোকাবেলার জন্য আমার রসুলের তেমন অর্থ নাই। সমস্ত অর্থগুলো মা খাদিজা আমাকে দিয়ে দিয়েছিল। আল্লাহ রসুল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ধনী ব্যক্তির সাথে বিবাহ করেছিল। ওই সময়ে বলা হয় তদানীন্তন কাল সময়ে আরব কান্ট্রির ভিতরে আল্লাহ রসুলের প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন সম্পদ ছিল, ইসলাম কবুল করার পরে রসুলের সাথে সংসার করার পরে হাদিস শরীফের ভিতরে এসেছে হযরতে খাদিজা তার সমস্ত সম্পদগুলো রসুলের জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ। ইতিহাসের ভিতরে এসেছে যে খাদিজার গোডাউনের যে মাল সামানার তালা লাগানোর জন্য যে চাবি ছিল, এই চাবি বহন করার জন্য একটি উট ব্যবহার করা হতো। বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন সব ইসলামের জন্য দিয়ে দিলাম। হযরত উসমান বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবন থাকা পর্যন্ত আপনার কালো চেহারা আমি দেখতে চাই নাই। মা খাদিজা ইন্তেকাল করেছেন, আপনার সম্পদ কমে গিয়েছে, মোটেও টেনশন করবেন না। ইসলামকে কায়েম করার জন্য, প্রচার প্রসারের জন্য আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 1000 খেজুরের বাগান আপনার নামে ইসলামের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল একটু খুশি হলেন, মুস্কি হাসি দিলেন। তাবুকের অভিযান চলে আসলো, তাবুকের জিহাদ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনমরা হয়ে বসে আছেন, একটা আরাম ফরমাচ্ছেন একটি স্থানে বসে। রাসূলুল্লাহর কাছে, সাহাবীদের কাছে আল্লাহ রাসূল পেশ করলেন তাবুকের জিহাদ হবে। এই জিহাদে বাতিল শক্তির বিরুদ্ধে অসংখ্য অর্থ লাগবে, উট লাগবে, ঘোড়া লাগবে, তরবারি লাগবে, তীরন্দাজ লাগবে, আমার কিচ্ছু নাই। তোমরা কে কি দিবা? তোমরা কি চাও আল্লাহ রাসূলের দান মোবারক হারা এই ইসলাম মক্কার জমিনে বিলীন হয়ে যাক? তোমরা কি চাও রাসূল মনমরা হয়ে থাক, এ কোরআন পৃথিবীর মঞ্চ থেকে উঠে যাক? তোমরা কি চাও? হযরতে আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি করতে হবে তাবুকের জিহাদের জন্য আপনি একটিবারের জন্য বলুন। আল্লাহ রাসূল তার চাদর মোবারক ফেলে দিলেন আর বললেন ওয়াজাহিদু ফিল্লাহি حق جهادي هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج। আল্লাহু আকবার। এই চাদরের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তোমাদের কে কে আসো এই চাদরে দান করতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা দিল। হযরত উসমান বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সম্পদের 1/3 রেখে আমি সবগুলো তাবুকের ময়দানে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আলী বললে আমি দিলাম, উসমান বলল দিলাম। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একটা খুরমা খেজুর দিয়ে দিলাম, বাগান দিয়ে দিলাম। অসংখ্য ইতিহাসের ভিতরে এসেছে মহিলা সাহাবীরা কানের দুল পর্যন্ত দিয়েছে। ইতিহাসের ভিতরে এসেছে, সিরাত বিশ্বকোষ 5ম খণ্ডের ভিতরে এসেছে, ওই সময় আল্লাহর মহিলা সাহাবায়া কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা এত পরিমাণ দান করেছিল, অর্ধমন স্বর্ণ সেই দিন অলংকার আল্লাহ রাসূলের তাবুকের জিহাদের জন্য মহিলারা জমা দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এ দান শেষ হয়ে গেল। আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর বাল্য বন্ধু, কাপড়ের ব্যবসায়ী ছিল, ধনাঢ্য ব্যক্তি। ইসলামের জন্য, কোরআনের জন্য হযরতে আবু বকর দিতে দিতে সব শেষ হয়ে গেছে। সবাই তাবুকের জিহাদে দান করলো। আবু বকর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন বলতে যাচ্ছেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী লক্ষ্য করে বলতেছে, ও আবু বকর, সবাই তো সব দিল, তুমি তো কিচ্ছু দিলে না। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে ইসলাম কবুল করেছি সেই দিন থেকে জীবন যৌবন সব কিছু আল্লাহ রাসূলের কদম মুবারকে আমি আবু বকর দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে জাগতিক সম্পদ বলতে যা বোঝায়, ইয়া রাসূলুল্লাহ, আমার জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আমি সবটুকু তাবুকের ময়দানে আমার থলি সহ জমা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলতেছি, আমার
গৃহে আল্লাহ এবং রসুল ছাড়া কোন সম্পদ আর নাই। বলেন সুবহানাল্লাহ। তার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের উত্তরসূরি যারা সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, শুধু তারা জান মালই দেন নাই, তরতাজা জীবন দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হানজালা বাসর সজ্জার রাত থেকে উঠে যে জীবন দিয়েছে কাফিরের বিরুদ্ধে, শহীদের নজরানা পেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলাম আমাদের মাঝে থাকুক। সেই কোরআন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সেই কোরআনকে প্রতিষ্ঠিত করতে যে, কোরআনের সমাজ করতে যে, কোরআন মানুষ শুনুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া স্ত্রী থেকে বিদায় নেয়া পাগলের মতো হযরতে হানজালা উহুদের ময়দানের দিকে অগ্রসর হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীদেরকে আল্লাহর নবী, বিশ্ব নবী, উহুদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে, অসংখ্য সাহাবী শহীদ হয়ে গেছে। অসংখ্য কাফিরদেরকে নিধন করে দিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সবেমাত্র বিয়ে হয়েছে, বাসর সজ্জারাত, ফুল সজ্জারাত ছেড়ে দিয়ে হযরতে হানজালা মোনাজাত 500 টাকা, রিহান নবী 100 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান কবুল করুন বলে আমিন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফিরদেরকে জাহান্নামে পাঠাইয়া দিয়া হযরতে হানজালা এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। উহুদে শুহাদায়ে কেরামদেরকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা দিবে। সমস্ত লাশগুলোকে একত্রিত করা হয়েছে। কে যেন একটি মহিলা মেহেদি পরা, হাতে রাঙানো, দূর থেকে দৌড়াচ্ছেন উহুদের ময়দানে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তালাশ করতেছে সমস্ত শহীদদের লাশগুলো একত্রিত করে নবীজি জানাজা দিবেন। হযরতে হানজালার লাশটা পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে বলল, তোমাদের ভাই হানজালার লাশটা কোথায় যে একটু খোঁজো। তাহারা পাহাড়ের চূড়ার দিকে খুঁজতে লাগলো। এদিক ওদিক খোঁজাখুঁজির পরে হানজালার লাশটা দেখা গেল। পাহাড়ের চূড়ায় হযরতে হানজালার লাশটা পড়ে আসে, নিথর দেহটা পড়ে আসে। মাথা থেকে যেন এখনই গোসল দেওয়া হয়েছে, শুকরাহান বের হতেছে। ইতিমধ্যে হযরতে হানজালার স্ত্রী এসে বলতেছে, আল্লাহ রসুল, বিয়াদবি মাফ করবেন, আমার স্বামী হযরতে হানজালা সবেমাত্র, কেবলমাত্র আমাদের বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। গত রাত আমাদের ছিল ফুলসজ্জার রাত, বাসরসজ্জার রাত। হে আল্লাহ রসুল, আমি শুনেছি জিহাদের ময়দানে দিন কায়েমের জন্য যারা জীবন দেয়, নিহত হয়, শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। হে আল্লাহ রসুল, আমার স্বামীকে আপনি গোসলের ব্যবস্থা করে দেন। আল্লাহ রসুল কেঁদে ফেললেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, আজকে উহুদের ময়দানে যতজন শহীদ হয়েছে, জিবরিলের মাধ্যমে আমি জানতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে হানজালার শহীদে বেশি খুশি হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারবেন, ফুল সজ্জারা নিজের স্ত্রীকে রেখে শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ লক্ষ্য করলেন, দেখলেন যে হানজালার লাশটাকে গোসল দেওয়ার জন্য জিবরিল চলে এসেছে। আল্লাহ রসুলকে বলতেছেন, হে আল্লাহ রসুল, হানজালার শাহাদাতে আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছে, দুনিয়ার কোনো পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা আল্লাহ করেন নাই, নূরের তৈরি ফেরেশতা দিয়া আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া হানজালার গোসলের বন্ধ ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ।